রাষ্ট্রীয়ভাবে শিরকের আয়োজন করা হয়, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানিয়ে, অমুকের মূর্তি তমুকের মূর্তি বানিয়ে দেশটাকে একটা শিরকি রাষ্ট্রে পরিণত করা হচ্ছে, তাওবা তো দূরের কথা, আল্লাহর সাথে জুলুম করার জন্য রাষ্ট্রীয়ভাবে প্রতিযোগিতা চলছে। কোন এমন বিশেষ জায়গা পাবেন না, ঢাকা শহরের এমন একটা মোড় নাই যে মোড়ে মূর্তি নাই, যে মোড়ে স্ট্যাচু নাই, ভাস্কর্য নাই। এই ভাস্কর্য, মূর্তি, স্ট্যাচু দিয়ে দেশটা ভরে ফেলা হচ্ছে। এই সব কিছু হচ্ছে জুলুম, স্পষ্টত জুলুম। সকল আলেমরা ঐক্যমত, স্ট্যাচু, ভাস্কর্য, মূর্তি এগুলি স্পষ্টত ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করেন না। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যত গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ক্ষমা করে দেবেন, কিন্তু লা ইয়াগফিরু আইয়ুশরাকা, আল্লাহ শিরকের গুনাহ আল্লাহ কখনোই ক্ষমা করেন না। ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো সে যেন আল্লাহর ব্যাপারে বিশাল এক মিথ্যা রচনা করলো। তো সমাজে শিরিক এখন কম না বেশি? দেখবেন এরকম অনেক বক্তারা আছে, তাহেরির মতো এরকম বাউল শিল্পীরা আছে যারা বক্তা হয়ে এরকম শিরিকের ব্যাপক প্রচার প্রসার করছে। আর বোকা মুসলিমরা না বুঝেই তাদেরকে আইডল মনে করে তারাও মুশরিক হয়ে যাচ্ছে, শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। এই জন্য এই শিরিক থেকে বেঁচে থাকতে হবে। শিরিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জুলুম করার শামিল। আমরা যদি আল্লাহর সাথে জুলুম করি তাহলে আল্লাহ কি আমাদেরকে ছেড়ে দিবেন? জুলুম করার কারণে, এই শিরিক করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাকৃতিক এমন এক বড় গুনাহ, যে গুনাহ করলে পরে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। শিরিক করলে পরে তার তওবা কবুল করা হয় না। শিরিক করলে পরে তার পিছনে যত অর্জন ছিল, যত ভালো ভালো আমল ছিল, সকল আমলগুলি নিঃশেষ হয়ে যায়। এই জন্য এই শিরিক থেকে বেঁচে থাকতে হবে। এই শিরিকের ব্যাপারে আরো একটি কঠিন কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা হজ্জের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাআন্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহফি বিহি আর-রিহু ফি মাকানিন সাহিক, যে ব্যক্তি শিরিক করলো সে যেন আকাশ থেকে ছিটকে পড়লো, মানে বিশাল আকাশের অনেক উপর থেকে ছিটকে পড়ার শামিল। যে শিরিক করলো সে যেন আকাশ থেকে ছিটকে পড়লো। 2 তলা 5 তলা 10 তলা বিল্ডিং থেকে যদি কেউ নিচে ছিটকে পড়ে সে বাঁচবে? বাঁচার কথা না। আল্লাহ বলছেন যে শিরিক করলো সে যেন আকাশ থেকে ছিটকে পড়লো, অথবা তাকে কোনো এক পাখি এসে চু মেরে নিয়ে গেল, নিয়ে আকাশের অনেক উপরে তুলে সেখান থেকে তাকে ছিটকে আবার জমিনে ফেলে দিল। তো আকাশ থেকে জমিনে ছিটকে পড়লে কোনো মানুষের যেমন অস্তিত্বই থাকবে না, সে মারা যাবে, নিহত হয়ে যাবে, ঠিক তেমনিভাবে কেউ যদি শিরিক করে তার মধ্যে ঈমানের ছিটে ফোঁটাও থাকবে না। শিরিক করার কারণে সে আল্লাহর সাথে জুলুম করবে, আর সমাজে শিরিক বেড়ে যাওয়ার কারণে, আল্লাহর সাথে জুলুম করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়ে এই ধরনের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, যেগুলি আমাদের বাবারা দেখে নাই, দাদারা দেখে নাই, বাবারাও দেখে নাই, এরকম কঠিন থেকে কঠিন প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত প্রাকৃতিক দুর্যোগ আছে সব মানুষের কামাই। আমরা জুলুম করি, প্রাকৃতিক দুর্যোগ আসে। আমরা ন্যায় বিচার থেকে মানুষকে বঞ্চিত করি, এজন্য আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ দেয়। আমরা অশ্লীলতা প্রচার করে বেড়াই, অশ্লীলতা বাড়িয়ে দিচ্ছি, এজন্য আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ দেয়। এবং আমরা শিরক বাড়িয়ে দিচ্ছি, এই ধরনের গীবত, পরনিন্দা, পরচর্চা, এই ধরনের মন্দ কাজগুলি বাড়িয়ে দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আমাদেরকে পরীক্ষা করছেন, আমাদেরকে থামানোর চেষ্টা করছেন যে তোমরা থামো, গুনাহ থেকে বেঁচে থাকো, গীবত থেকে বেঁচে থাকো, শিরক থেকে বেঁচে থাকো, ন্যায় বিচার করো, জুলুম, নিপীড়ন, নির্যাতন থেকে তোমরা এবার থামো, তাহলে আমিও প্রাকৃতিক দুর্যোগ থামিয়ে দিব। রাষ্ট্রীয়ভাবে শিরকের আয়োজন করা হয়, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানিয়ে, অমুকের মূর্তি তমুকের মূর্তি বানিয়ে দেশটাকে একটা শিরকি রাষ্ট্রে পরিণত করা হচ্ছে, তাওবা তো দূরের কথা, আল্লাহর সাথে জুলুম করার জন্য রাষ্ট্রীয়ভাবে প্রতিযোগিতা চলছে। কোন এমন বিশেষ জায়গা পাবেন না, ঢাকা শহরের এমন একটা মোড় নাই যে মোড়ে মূর্তি নাই।
যে মোড়ে স্ট্যাচু নাই, ভাস্কর্য নাই, এই ভাস্কর্য, মূর্তি, স্ট্যাচু দিয়ে দেশটা ভরে ফেলা হচ্ছে। এই সব কিছু হচ্ছে জুলুম, স্পষ্টত জুলুম। সকল আলেমরা ঐক্যমত, স্ট্যাচু, ভাস্কর্য, মূর্তি এগুলি স্পষ্টত শিরিক। ছবি টানিয়ে রাখা, দেশের প্রত্যেকটা অফিসে গেলে আপনি পাবেন পিছনে ছবি টানানো। এই সব কিছু হচ্ছে শিরিক। রাষ্ট্রীয়ভাবে তাওবার ব্যবস্থা না করে শিরিক করার কারণে মূলত জমিনে প্রাকৃতিক দুর্যোগ নেমে আসছে। আমরা এই ধরনের শিরিক থেকে বেঁচে থেকে, এই শিরিকগুলি থেকে বেঁচে থেকে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে তাওবার ব্যবস্থা করতে পারি, আমরা যদি ব্যক্তিগতভাবে তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা করতে পারি, তাহলেই কেবল আমরা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে প্রাকৃতিক দুর্যোগ থেকে বেঁচে থাকার জন্য বেশি বেশি তাওবা করার, তাওবাতুন নাসুহা করার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন।